দিনাজপুরের পার্বতীপুরে দেশের একমাত্র ভূগর্ভস্থ কঠিন শিলাখনি থেকে আবারও বন্ধ হয়ে গেছে পাথর উত্তোলন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, পাথর উত্তোলন কেন বন্ধ হয়েছে, আরো জানতে চাই পাথর উত্তোলন বন্ধের প্রভাব কতটুকু পড়েছে সেখানে। জ্যোতিকা, শুরুতে আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুরের এই যে পাথরখনি, এটি পেট্রো বাংলা, আপনি জানেন যে বাংলাদেশ মাইন অ্যান্ড মিনারেল রিসোর্স যে কোম্পানি, তার একটি প্রতিষ্ঠান। এটি দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি। গতকালকে মঙ্গলবার হঠাৎ করেই আপনি জানেন যে এখানে আন্ডারগ্রাউন্ড থেকে এই পাথর উত্তোলনে কিন্তু প্রচুর পরিমাণ প্রতিদিন 2 থেকে 2.5 মেট্রিক টন এক্সপ্লোসিভ দরকার হয়। সেই এক্সপ্লোসিভ হঠাৎ করে শেষ হয়ে যাওয়ায় এসে গতকালকে কিন্তু এই মাইনটি ও তার যে উত্তোলন সেটি বন্ধ হয়ে যায়। এবং এখানে যারা কর্তৃপক্ষ আছেন তারা বলছেন যে আবার এটি পুনরায় শুরু করতে কিন্তু আগামী মাসে এক্সপ্লোসিভ আসবে, তারপরেই কিন্তু এখান থেকে উত্তোলনটা শুরু হবে। তো এখানে উৎপাদন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই দেশি বিদেশি যে এখানে যারা শ্রমিক আছে তাদেরকে কিন্তু ছুটি দেওয়া হয়েছে। ফলে আপনার তারাও কিন্তু বেকার হয়ে পড়েছে অনেকটাই। এখানে যারা কাজ করেন শ্রমিক হিসেবে তারা কিন্তু নো ওয়ার্ক নো পে কন্ডিশনে কিন্তু কাজ করেন, কাজ করলে এখানে তারা বেতন পাবেন, না হলে পাবেন না, যেহেতু সামনেই তাদের এটা একটা দুশ্চিন্তার একটি বিষয়। আর আপনি জানেন যে মধ্যপাড়া যে পাথরখনি, এখানে এখন পর্যন্ত উত্তোলন করা পাথর, অর্থাৎ পাথর বিক্রিতে এখন পর্যন্ত এটা বিক্রি যে সেটি কিন্তু অব্যাহত আছে। অর্থাৎ পাথর উত্তোলন বন্ধ থাকলেও বিক্রি কিন্তু চলবে। তাদের এখন পর্যন্ত 15 লাখ মেট্রিক টন পাথরের স্টক আছে, অর্থাৎ বিক্রি নিয়ে তাদের কোনো সমস্যা নাই। আর আপনার এখন পর্যন্ত এই মাইন বন্ধ থাকলেও আপনি জানেন যে আন্ডারগ্রাউন্ডে বিশাল কর্মক্ষেত্র, তো সেখানে এই মাইনটি আপনার রক্ষণাবেক্ষণের কাজ করবে এখানে যারা বিদেশি যে কোম্পানি, আপনি জানেন যে কয়লা উত্তোলন এবং মাইনটি মেনটেন্যান্সের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি একটি কোম্পানি জিটিসি তারা এখানে কর্মরত। তারা এখন এই মাইনটির কাজ বন্ধ থাকলেও আন্ডারগ্রাউন্ডে তারা বিভিন্ন রকমের মেরামতের কাজটা করবেন, যাতে পুনরায় পাথর উত্তোলন শুরু হলে তারা সেটি কোনো রকম ত্রুটি ছাড়াই যাতে এটি কন্টিনিউ করতে পারেন। আর এখানে আমি মধ্যপাড়ার যারা কর্তৃপক্ষ যারা কথা বলছি তারা বলছেন যে আগামী মাসের শুরুর দিকে আপনার এই এক্সপ্লোসিভ চলে আসবে এবং আসলে কিন্তু তারা পুনরায় উৎপাদন শুরু করতে পারবেন। এই নিয়ে এক্সপ্লোসিভের কারণে কিন্তু 15 সাল, 18 সাল এবং 22 সালে কিন্তু উৎপাদন বন্ধ হয়েছিল। তো এই ছিল ঐতিহ্য মধ্যপাড়া পাথরখনি নিয়ে আমার সর্বশেষ খবর। দিনাজপুর থেকে পাথর উত্তোলন বন্ধের খবর জানাতে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।